সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। এখন আমরা বেরোচ্ছি রা বাংলা নামচির উদ্দেশ্যে। মুশকিল হচ্ছে এখনও ভিডিও আপলোড করতে পারছি না। ওয়াইফাই রয়েছে কিন্তু কেন জানি না আবার ওয়াইটি ইউটিউব স্টুডিও ম্যাল ফাংশন করছে কোনো কারণে। এটা একটা মাথা ব্যথার কারণ। তোমরা জানো আমার আইফোনে 256 জিবি জায়গা আছে, তার মধ্যে কিছু ছবি টবি তো থাকেই সবসময় কারণ না কারণ। এনিওয়েজ চলো এখন রা বাংলা নামচি যাই। এখন 11:30 মতো বাজে। প্রথমে পুজো দেবো, চারধামে গিয়ে না খেয়ে রয়েছি, তারপরে বাকি কাজ করব। এই হচ্ছে আমাদের গাড়ি WagonR, 4000 টাকা নিচ্ছে। দেখা যাক এবারে যেরকম হবে শেয়ার করবো। গাড়িতে বসে পড়েছি। এনার নাম হচ্ছে বীরবলজি, ইনি লোকাল ড্রাইভার। যদি ইনি পারমিশন দেন এনার নাম্বার দিয়ে দেবো। ভালো মানুষ, ভালো কথাবার্তা বলছেন। আর এখন তো যেরকম বললাম রা বাংলা নামচির দিকে যাচ্ছি। রাস্তাঘাটের ভিউ তোমাদেরকে আর কি দেখাবো, যেখানেই তাকাচ্ছি সেখানেই সৌন্দর্য। এ তো পাহাড়ি রাস্তার তো এটাই বিউটি। এনিওয়েজ ভিডিওটা আপলোড করতে পারছি না, সেই টেনশনটা তো ভেতরে কুড়ে খাচ্ছেই। চলো এখন আপাতত প্রথমে যাচ্ছি হচ্ছে নামচিতে। প্রথমে চারধাম যাব। হ্যাঁ, একটুখানি পুজো দেওয়ার ইচ্ছে রয়েছে। তো সে কামনা বাসনাকে তৃপ্ত করবার পরে তারপরে বাকি জিনিস সব শুরু হবে। খাওয়া দাওয়া তো হবেই এই ভিডিওর মধ্যে। খাওয়া দাওয়াটা করবো কোথায় সেটাও তোমাদেরকে বলবো আর দেখাবো রাদার। বেশিরভাগ দিনই এমজি মার্গেই খাওয়া দাওয়া করবো, কারণ আমার ওপিনিয়ন তোমরাও যখন ঘুরতে আসবে গ্যাংটকে বেশিরভাগ সময় এমজি মার্গেই খাওয়া দাওয়াটা করবে। এর বাইরে ইচ্ছা আছে একটা খুব স্পেশাল রেস্টুরেন্ট তোমাদেরকে দেখাবার গ্যাংটকে। সেটা কবে করতে পারি সেটাই এখন বিচার করছি আর কি। এখন সকাল 8:30 মতো বাজে, গাড়িতেই রয়েছি। টেম্পারেচার এখন খুব প্লেজেন্ট। আমার ঠান্ডাটা একটু কম লাগে, আমি কথাটা বারবারই বলি। তো আমি যে এটা পরে রয়েছি এটা একটা ভার্সিটি জ্যাকেট, দেখে বুঝতেই পারছো। তবে আমি কিন্তু নিচে কিছু পরিনি, যে লেয়ারিং করে পরেছি তা নয়। আমার খুব কমফোর্টেবল লাগছে। গাড়ির জানলার কাচ নামানো রয়েছে, তো এসি যে চলছে না বা সেরকম কোনো ব্যাপার একদম ফিল করছি না। রাত্রেবেলা যখন শুয়েছিলাম পাখা চালিয়েই শুয়েছিলাম, তো ওরা তো লেপ বা কম্বল দিয়েই দেয়, তো সেটা আমি গায়ে রাখতে পারিনি। কম্বলের কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। আমি নর্মাল চাদর গায়ে দিয়ে শুয়েছি। আর হ্যাঁ, পাখা চালিয়ে শুয়েছি। ইটস ভেরি কমফোর্টেবল ওয়েদার। এখন তো অক্টোবরের ফার্স্ট উইক। সো খুব সুন্দর এখন হচ্ছে ওয়েদার কন্ডিশন ইজ ভেরি প্লেজেন্ট। রাস্তাঘাটের সৌন্দর্য নিয়ে নতুন করে আর কিছু বলবো না, তবে নামচি হচ্ছে সাউথ সিকিমে। প্রথমে ওখানেই যাচ্ছি, চারধামে। ভাবছি যে ক্যামেরা তুলবো না, তারপরে ভাবছি এই যে দৃশ্যগুলো শুধু তো তোমাদের সঙ্গে শেয়ার করার নয়, নিজেরও একটা আর্কাইভ তৈরি করে রাখা, যে ফিরে দেখতে পারবো যে 2025-এ এসছিলাম এখানে অক্টোবর মাসে। সুন্দর রাস্তাঘাট। আমরা কলকাতার লোকেরা, আমি তো বিশেষ করে সেন্ট্রাল কলকাতায় থাকি, ওখানে হচ্ছে কংক্রিটের জঙ্গল। সেখান থেকে বেরিয়ে যখন এখানে আসছি না, একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। মনে হচ্ছে আয়ু এমনি বেড়ে যাবে। এই টানেলটা আমরা দেখেছিলাম যখন আমরা গ্যাংটক প্রবেশ করছিলাম, তখন আবার তিস্তা নদীর দর্শন পেলাম আমরা। নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা। এটা হচ্ছে নামরিং ব্রিজ। মামরিং ব্রিজটা পেরিয়েই আমরা সাউথ সিকিমে প্রবেশ করলাম। মামরিং ব্রিজ ক্রস করলাম, আমরা এখন সাউথ সিকিমে প্রবেশ করলাম। এখনো পর্যন্ত ওয়েদার কিন্তু আমরা ক্লিয়ার পেয়েছি। আশা করি আগেও ওয়েদার ভালোই পাবো।
এইটা হচ্ছে নামচির মল রোড। অফকোর্স গ্যাংটকের মতো অতটাও ভালো না, তবে মানে খুব সুন্দর। লাস্ট যখন 2018-তে এসেছিলাম তখন এই কনস্ট্রাকশনটা ছিল না। এটা কি একটা হোটেল? সামনে দেখতে পাচ্ছি টাউন হল লাউঞ্জ বা কিছু লেখা, ফ্যামিলি রেস্টুরেন্ট লেখা আছে। ভাবটা অনেকটা আমাদের ওই বিশ্ব বাংলা ইয়ের মতো, যেটা কিনা নিউ টাউন রাজারহাটে হয়েছে। তো মানে এখন যে দুদিকে জঙ্গল দেখছো, এই জঙ্গলটা কিন্তু বেশ ঘন, ঠিক আছে, বেশ ঘন জঙ্গল। বন্ধুরা, চারধামে এসে পৌঁছালাম। রাস্তাঘাট বেশ ভালো ছিল, তবে আমার শরীরটা একটুখানি খারাপ লাগছিল। দেখো পেট তো খালি, কিন্তু তোমরা জানো আমার ফাস্টিংয়ের অভ্যাস আর রয়েছে। তো এত হাই অল্টিটিউডে উঠছিলাম বলে কি ওরকম হচ্ছিল, সেটাই হবে বোধহয়। এখন আই এম ফিলিং সামওয়াট বেটার। রাস্তা তোর জন্য খুব একটা বেশি কথাবার্তা বলতে পারিনি। এখন ঠাকুরকে পুজো দেবো। মহাদেব হয়তো একটুখানি পরীক্ষা নিচ্ছিলেন। তো যাই হোক, চারধামে এলাম, এখন একটুখানি প্রসাদ কিনবো, একটুখানি পুজো দেবো। ঠাকুরের কাছে দর্শন করার ইচ্ছাটা অনেকদিন ধরে ছিল। মহাদেবের এই যে মূর্তিটা, এটা মানে আমার মনের মধ্যে একদম চেপে বসেছিল। সুতরাং এই কাজটা করতেই হতো, ওর জন্য প্রথম মানে ট্যুর হিসাবে এটাকেই বেছেছিলাম। চলো তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন শেয়ার করব। আমাদের সামনে এই যে জায়গাটা, এখান থেকেই প্রসাদ কিনতে হবে। এখানে একদম গাড়ি চলে আসছে, গাড়ি এখানে দাঁড় করাতে দেবে তোমাদের। আর তোমরা যে মানে কন্ট্রাক্টে আসবে, ড্রাইভারই সমস্ত পেমেন্ট করবে, পার্কিং টার্কিং। হ্যাঁ, বলে দিচ্ছি, তোমাদেরকে আলাদা করে কিছু দিতে হবে। এখানেও একটা হোটেল আছে। এখানের এই যে ডালাগুলো তোমরা দেখছো, এক একটা ডালা বলছে 200 টাকা করে, একটা ধূপকাঠির প্যাকেট আর কী কী সব রয়েছে, বোধহয় ঘি ফি রয়েছে, নকুলদানা রয়েছে, 200 টাকা চাইছে, মানে গলা কাটা দাম। अच्छा टीका मिलेगा। टीका, हाँ, अच्छा फूल मिलेगा। अच्छा। और एक चुनरी मिलेगा। 1 मिनट में चुनरी लेके आती हूँ। देखो ये तो बनता है। ये सब 100 रुपए का। और यहाँ पे अलग और क्या था, मतलब 200 में एडिशनल क्या था? और दूध है। क्या है ये ये क्या? दूध है। दूध है, अच्छा ये मंगल कलश है। अच्छा ये घी है। अच्छा ये हनी है। अच्छा ये गंगा जल है। अच्छा ये धागा है। और अच्छा। ये फ्रूट है, छोटा छोटा आंवला। आप एक काम कीजिएगा, आप ये चुनरी को बदल के धागा दे सकते हैं हमें। एक बार महादेव को दर्शन कर नाओ। জয় ভোলে বাবার জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, শিব শম্ভুর জয়। এই হচ্ছে এন্ট্রেন্সের পথ। তোমরা এখানে কিছু ফুড আইটেমস পেয়ে যাবে, সমস্ত কিছু ভেজ। উল্টো দিকে একটা অর্গ্যানিক টিয়ের একটা কাউন্টার রয়েছে, ওখানে আরেকটা ফুড কর্নার রয়েছে, জল কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত তোমরা পাবে। অফকোর্স এখানে দাম বেশিই হবে, পাহাড়ি জায়গায় এত দাম বেশিই হয়। এখানে কিছু লেখা নেই, তবে এখানে সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছে আর কি। এখানে দাম লেখা আছে, সব দাম দেখে নাও। এখানে মহাপ্রসাদের সামগ্রী রয়েছে 200 টাকা করে, মানে পুজো দিয়ে এখান থেকে বিক্রি হচ্ছে আর কি। জেনারেল ভিজিটারদের জন্য 50 টাকা করে ফি। এখানে সুন্দর ওয়েটিং রুম আছে, এটা কিন্তু এন্ট্রেন্সের পরেই। কিন্তু যেহেতু উনি যাচ্ছেন না, ওনার টিকিটও কাটতে হলো না, কিন্তু ভেতরে ঢুকে বসবার সুব্যবস্থা রয়েছে। শুধু ব্যবস্থা কেন বলবো, ঠান্ডা ঘর, চমৎকার। আর এখানে হচ্ছে মহাদেবের প্রতিমূর্তি, এবং মহাদেবের প্রতিমূর্তি তো রয়েছেই, এখানে 4 ধামেরও রয়েছে প্রতিমূর্তি। এই হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম বলতে নেই, কিন্তু তোমরা জানো আমার অন্যতম প্রিয় ধাম। এখানে ঈশ্বর ভোজন করেন, তোমাদেরকে কথাগুলো আগে বলেছি। এখানে আরেকটা ধাম, চার ধামে তোমরা কি কি দর্শন করতে পারবে দেখো। আমাদের হিন্দু ধর্মের 4টে ধাম, বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম আর দ্বারিকা ধাম। তার বাইরেও এগুলো রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন, কিরাতেশ্বর মহাদেব দর্শন, সাই টেম্পল দর্শন আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এগুলো তোমরা দেখতে পাবে এখানে। কথিত আছে ঈশ্বর বদ্রীনাথ ধামে মানে নিদ্রা ভঙ্গ করেন, ঘুম থেকে ওঠেন, তারপরে স্নান করেন বোধহয় মোস্ট প্রবাবলি দ্বারকা ধামে, জগন্নাথ ধামে ভোজন করেন, আর রামেশ্বর ধামে উনি আবার মানে নিদ্রামগ্ন হন।
তো এটা কথিত আছে। 2018-তে যখন এসেছিলাম তখন ব্যবস্থাটা ঠিক এরকম ছিল না, এখন সিঁড়ি ফিড়ি করে একদম মার্বেল ফার্বেল দিয়ে বাঁধিয়ে ফাঁদিয়ে দিয়েছে। এখানে শু র্যাক রয়েছে, এর পাশেও অনেক দোকান রয়েছে, এখান থেকেও তোমার প্রসাদ কিনতে পারো। এটা হচ্ছে জুতো রাখবার জায়গা। শু র্যাকের ওখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু টোকেনের কোনো ব্যবস্থা নেই। ইনফ্যাক্ট মানে কেউই নেই, কোনো মানে দেখাশোনার কোনো লোক নেই আর কি। সবাই মানে বিশ্বাসের ওপরেই ভর করে কাজ করছে। তো মহাদেবের এই সন্তানও সেই কাজই করলো। এখন মানে ভোলে বাবা টানছে, ভোলে বাবার এই মূর্তিটা মানে 2018-তে দেখার পর থেকে একদম মাথার মধ্যে পুরো ছেপে গেছিলো। ইচ্ছা ছিল যে মানে ঠাকুরের কাছে দর্শন দেবো, ঠাকুর যদি সুযোগ করে দেন আরেকবার দর্শন করব, পুজো দেবো। সব ভোলে বাবার কৃপা। হ্যাঁ, ওনার কাছে অশেষ কৃতজ্ঞ এই জীবনের জন্য যে আবার এখানে ডাকলেন, পুজো দেওয়ার সুযোগ করে দিলেন। শরীরটা একটুখানি আনচান আনচান করছে, একটু খারাপ লাগছে, কিন্তু মানে দেবাদিদেব মহাদেব একটু পরীক্ষা নেন। কয়েকদিন আগে এক্সপ্লোরার শিবাজির ভিডিও দেখেছি না, উনি মানস সরোবর গেলেন। হ্যাঁ, বলছিলেন না যে ঠাকুরের কাছে দর্শন করতে গেলে ঠাকুর একটুখানি পরীক্ষা নেন। এই আমিও সেই পরীক্ষা দিচ্ছি। সুন্দর এখানে একটা গাইড ম্যাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা এগুলো সব ফলো করে নিও। এখানে দেখতে পাচ্ছি 12টা পয়েন্ট রয়েছে, এবং ঠাকুর দর্শন তো করবেই, তার সঙ্গে আনুষঙ্গিক যে এইসব জিনিসগুলো রয়েছে, সুন্দর করে ম্যানিকিউর করা গাছ গাছালি, হয়তো কিছু লোকাল ফুল। হ্যাঁ, ডু নট মিস আউট অন দোজ থিংস অ্যাজ ওয়েল। আমি বারবার বলি না, ডেস্টিনেশন ইজ ইম্পর্টেন্ট, বাট হোয়াট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স ইজ দ্য জার্নি। জার্নিটাকে ছেলে খেলা করো না। উফ, আজকে যা সুন্দর ওয়েদার, সব ভোলে বাবার কৃপা। ডাকছিলাম ঠাকুরকে যে ঠাকুর, সব ব্যবস্থা তো আমি করলাম, টিকিট, তুমি ওয়েদারটাকে ঠিক রেখো গ্যাংটকে, যাতে তোমাকে ভালো করে দর্শন করতে পারি। কি অশেষ কৃপা দেবে, মহাদেবের দয়া ছাড়া হয়। উফ, অসাধারণ লাগছে। যখন 2018 সালে এসেছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কুয়াশা ছিল, মাঝে মধ্যে মহাদেব দর্শন দিচ্ছিলেন, মাঝে মধ্যে দিচ্ছিলেন না। আজকে ভোলে বাবা এই সন্তানকে একদম দুহাতে ভরিয়ে দিয়েছেন। জয় মহাদেবের জয়, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। হচ্ছে মহাদেবের মন্দির। চলো প্রথমে এখানে এই পুজোটা দিয়ে নি। অসাধারণ, অসাধারণ, মন ভরে দর্শন করে নাও। এই শিব মন্দির, এখানেই দিয়ে নেবো পুজো। ঠাকুরের দর্শন ভালো হয়েছে তো? তোমাদের মন ভরেছে তো? আমার কিন্তু মন ভরেছে, মন প্রাণ সব ভরে গেছে। আজকে ভোলে বাবা দুহাত তুলে আশীর্বাদ করেছে। এখান থেকে একবার উপত্যকাকে দেখো, কি অপরূপ সুন্দর লাগছে। বলো তো, এই প্রাপ্তিটাও কি কোনো অংশে কম? এটা মহাকাল জ্যোতির্লিঙ্গ, এটা মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ, এটা সাই টেম্পল। দ্বারকা মাই টেম্পল। কোনো মূর্তি তো দেখতে পাচ্ছি না, শুধু ধাগা বাঁধা রয়েছে। দ্বারকা ধামের দর্শন আমরা পেলাম এখন। দ্বারকা ধামকে একবার দূর থেকেও দেখে নাও। তবে এখান থেকে আশেপাশের ভিউ মানে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। কি লাগছে একবার দেখো। উফ, মনে হচ্ছে মেঘেদের সঙ্গে মানে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। এটা দেখি কি আছে। রামেশ্বরম ধাম, মহাদেবের মন্দির। দেখে নাও পুরো বৃত্তান্ত।
এখানে মহাদেবের মূর্তিকে স্বয়ং শ্রীরামচন্দ্র গঠন করেছিলেন। জয় ভোলে বাবার জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান। বাইরে থেকেও দেখে নাও রামেশ্বরম ধাম, জগন্নাথ ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা মায়ের জয়, জয় বলভদ্র বাবার জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবশেষে অনেক লুকোচুরির পরে ধরা দিলেন বদ্রীনাথ ধাম। জয় ভোলে বাবার জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। বদ্রী মন্দিরের এটা হচ্ছে সাইড ভিউ বদ্রীনাথ ধামের। মহাদেবকে দর্শন করার জন্য একদম ছটপট ছটপট করছিলাম 7 বছর, ধরা দিলেন অবশেষে। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি উপবাসও ভঙ্গ হয়েছে। যখন মহাদেবের কাছে পুজো দিলাম তখন ঠাকুরমশাই নকুলদানা দিয়েছিলেন প্রসাদ, ওটা গ্রহণ করেছি, পরম সৌভাগ্য। সো ইয়া, এবং মানে বিশ্বাস করবেন না, আগের থেকে শরীর অনেকটা ভালো লাগছে। হ্যাঁ, সেটা অ্যাক্লিমেটাইজেশন হতে পারে ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম দেখে, এটা তো বিশ্বাসের ব্যাপার। যাই হোক, আর এই এত হাওয়া খেলছে তো চারিদিকে, শরীরটা ভালো হতে বাধ্য। চারিদিকে এত গাছগাছালি সবুজ, আমার মনে হয় ওটা ওই মানে অনেক হাই অল্টিটিউডে উঠছিল তো, ওর জন্যই হয়েছে। আর আগে কিন্তু আমার এরকম মানে কখনো হয়নি। আজকেও যে খুব একটা ভমিটিং টেন্ডেন্সি ছিল তা না, বাট আই ওয়াজ নট ফিলিং গুড, আই ওয়াজ ফিলিং আনইজি। আনইজি দুরকমভাবে ফিল করা যায়, একটা হচ্ছে খালি পেটে, একটা হচ্ছে ভর পেটটা খেয়ে। ইন মাই ওপিনিয়ন খালি পেটে আনইজি ফিল করাটা অনেক বেটার। ভর পেটে আনইজি করলে পরে না, একটা অন্যরকমই একটা হয় ব্যাপার। দুটো ক্ষেত্রেই তোমার উইক লাগবে ফিজিক্যালি, বাট আই রাদার প্রেফার টু ফাস্ট অ্যান্ড সাফার রাদার দ্যান ওভার ইট অ্যান্ড সাফার। এটা আমার ফিলোসফি, আমার শরীর ভালো থাকে এতে। এখানের এই বিগ্রহ আমার মনকে আকর্ষণ করলো। এখান থেকে উপত্যকা দেখো কি লাগছে, একবার দেখো খালি, দেখেই তো একদম পুরো ফিদা হয়ে যাচ্ছে। অন দ্য ডট ঘড়িতে 12টা বাজে। এখান থেকে আমরা এখন প্রস্থান করব, জুতোটা কালেক্ট করব, তারপর নিচে নামতে হবে। নিচে আছে গাড়ি, ভেতরে তোমরা ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ফেসিলিটি সব পেয়ে যাবে। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। জায়গায় জায়গায় বেঞ্চ আছে, বসবার জায়গা রয়েছে, শেড নেই কোনো, বাট ইয়া। চলে এলাম গাড়ির কাছে, জুতো ঠিকঠাক, মহাদেব দর্শন দিয়েছেন, এর থেকে বেশি কিছু দরকার ছিল না। বলতে পারো গ্যাংটক ভ্রমণ আমার সফল। এই যে রাস্তা, এই সব রাস্তা তো মানে একদম চোখে মুখে মনে সব জায়গায় লেগে থাকবার কথা। অপরূপ অপরূপ রাস্তা এই সমস্ত। হ্যাঁ, বৃষ্টিপাত পড়লে পরে খুবই সমস্যা, কিন্তু আজকে ভোলে বাবা যেরকম দিন দিয়েছেন, 7 বছরের অপেক্ষা একদম মানে দুহাত তুলে আমাকে একদম মানে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। 4 ধামের খুব কাছেই হচ্ছে শিরডি সাই বাবার মন্দির, এটাও নামচিতেই। অপরূপ সুন্দর সাইডের সব সিনারি অপরূপ সুন্দর। পুজো দেওয়ার বিভিন্ন রকম দোকানপত্র রয়েছে, সামগ্রী কিনবার, যেরকম 4 ধামেও ছিল। তবে 4 ধাম থেকে এখানে ভিড় কম, ফর অবভিয়াস রিজনস। ভালো করে দেখে নাও। এটা একটা চালার মতো দিল। ভেতরে ঢুকবার সময় জিজ্ঞাসা করলো কজন, আমি বললাম একা। বললো টিকিট লাগবে না, মন থেকে যা খুশি হয়ে দিন। আমি বললাম কত দেবো বলুন। বলছে যা হোক। আমি ঢুকে যাচ্ছিলাম, এসে দেবো।
বলছে না মেনটেন্যান্স ফি দিয়ে যেতে হবে, বোঝো ঠেলা। অ্যান্ড দোজ গাইজ ওয়ার আর লিটল রুড। 10 টাকা দিয়েছি, এটা দিচ্ছিল না, চেয়ে নিতে হলো। ভেতরের মধ্যে ফটো ভিডিও কিছু করতে দিল না, ভেতরে কোনো লোকও ছিল না, চাইলেও তো লুকিয়ে লুকিয়ে করতে পারতাম। বাট দোজ গাইজ ওয়ার রিয়েলি রুড। যদি কোনো রকমভাবে কিছু হতো বা না হতো যাই না কী করতো, ওদের সঙ্গে ঝগড়া করবার কোনো ইচ্ছা ছিল না। চলো নেক্সট ডেস্টিনেশন। সামনে তোমরা যে স্টেডিয়ামটা দেখছো এটা বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। সিকিমকে মানে বলবো ইন্ডিয়ান ম্যাপে রিপ্রেজেন্ট করেছে। তো এইটা ওনাকে বোধহয় সিকিম গভর্নমেন্ট বোধহয় গিফট দিয়েছে বা কিছু, বা এরকম কিছু একটা হবে। যাই হোক, মানে এই স্টেডিয়ামটা হচ্ছে ভাইচুং ভুটিয়ার নামে। আর এবার এটাও মানে এটার মালিক উনি কিনা না এটা সিকিম গভর্নমেন্টের আন্ডারে আমি জানি না, তবে নাম হচ্ছে ভাইচুং ভুটিয়া স্টেডিয়াম। ঠিক আছে, হ্যাঁ এর ভেতরটা হচ্ছে এরকম। এখানে তো বড় পাঁচিল দেওয়া আছে, ভেতরে তো যাওয়া যাবে না, তবে এখান থেকে অল্প অল্প তোমরা যা দেখতে পাবে দেখে না। হ্যাঁ এই যে এর ভেতরটা হচ্ছে এই যে এত সুন্দর একটা স্টেডিয়াম। বাহ। যাবার সময় এই জায়গাটাতে কথা দেখিয়ে বলেছিলাম যে অনেকটা আমাদের বিশ্ব বাংলা গোছের একটা হাবভাব। সাউথ সিকিম ছেড়ে ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে আমরা এখন উপরেই উঠছি। হ্যাঁ, সামদুপসে হিল দেখবো। ওখানে যা বললেন বীরবল ভাই, মানে যিনি আমাদের চালক আর কি, ড্রাইভার, তো উনি বলছেন যে মানে আমাদের বাঙালিদের জন্য যেরকম মা সরস্বতী, সেরকম বৌদ্ধ ধর্ম যারা পালন করেন তাদের জন্য হচ্ছে ওই মা। তো ওনার নামেই ওই পাহাড়ের নাম সামদুপসে হিল। তারপরে তো বুদ্ধা পার্ক দেখবো, টেমিটি গার্ডেন দেখবো রা বাংলাতে। বাকি দুদিকের জঙ্গল কিন্তু বেশ ঘন, এখানে বেশ ঘন বলতে বেশ ঘন। জানি না রাত্রিবেলা এখান দিয়ে কেউ যাতায়াত করে কিনা। হ্যাঁ, বাঘ না থাক, শিয়াল ফেয়াল থাকতেই পারে, পাহাড়ি জায়গাতে লেপার্ড থাকে, জানি না এখানে লেপার্ড আছে কিনা। সামদুপসে হিল জায়গাটা কিন্তু মানে যাওয়ার পথটা কিন্তু একটুখানি বাজে আছে, দেখে না, মানে রাস্তা বলতে সেরকম কিছুই নেই। ये रास्ता हमेशा से ऐसा ही रहता है क्या? ये मतलब इधर लास्ट इसको पिच करने के लिए जो ये कटा हुआ है। अच्छा। वो लास्ट में पता नहीं क्या हो गया। अच्छा। और इसीलिए अभी बंद कर दिया। इस बार शायद करेगा, इस दिसंबर में देखो क्या करेगा। বলছে রাস্তাটা আগে ভালোই ছিল, এটাকে উন্নয়নের স্বার্থে এখন এরকম করেছে, এটাকে বোধহয় পিচ ঢেলে কিছু করবে। যাই হোক, এখন কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ, দেখতে পাচ্ছি। कटा हुआ है ना, ये जो कारपेटिंग था इसको सब कटा हुआ है ऐसे जीसीबी से। জঙ্গলি বাদর বেরিয়েছে হনুমান। ওর জন্য এই সমস্ত পাহাড়ি পথে যেখানে দুদিকে জঙ্গল, সবসময় গাড়ি আস্তে চালাতে হয়। রাস্তা ভালো হলেও আস্তে চালাতে হয়, কারণ সামনে যদি কোনো পশু চলে আসে there is a very good chance যে তাদের সঙ্গে আঘাত লাগতে পারে। ভেরি কেয়ারফুল। গাড়িটাকে এখানে পার্ক করে তোমাদেরকে উঠতে হবে সামদুপসে হিলে। এটা ওপেন আছে। আচ্ছা, এখানেও এন্ট্রি ফি 50 টাকা। অল্টিটিউড দেখেছো 7009 ফিট। 50 টাকা এন্ট্রি ফি, আর পার্কিং ফিও 50। পার্কিং ফি আমি এখন দিলাম, ড্রাইভার বললেন পরে দিয়ে দেবেন। জিজ্ঞাসা করলাম যিনি টিকিটের ওখানে বসে যে কতক্ষণ লাগবে উঠতে। ওনার কথায় তো 2-3 মিনিট, পাহাড়ি লোকদের 2-3 মিনিট, আর আমাদের শহুরে লোকদের বা যারা গ্রামে থাকি তাদের 2-3 মিনিটের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আছে। যাই হোক, আজকে ওয়েদার তো খুব ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। দিনটা দেখেছো একবার? মহাদেব বারবার বলবো 2 হাত তুলে আশীর্বাদ করেছেন। কি লাগছে একবার রাস্তাটা, একদম মার কাটারি। বাইরে আরও একটা জিনিস লেখা ছিল যে এখানকার ভেতরের কোনো পশু পাখি কিছু যেন খাবার দাবার না দেওয়া হয়, বিশেষ করে মাঙ্কিসদের। সো প্লিজ কিপ অল দিস থিংস ইন মাইন্ড। চলো, সকালবেলা থেকে খাওয়া বলতে ওই একটি নকুলদানা খেয়েছি মহাদেবের প্রসাদ, তাতেই একদম ফুল চাঙ্গা ফিল করছি। একদম সাইট সিইং কমপ্লিট করব, খাওয়া দাওয়াটা তারপরেই করবো, নো প্রবলেম। এবং আমাদের সঙ্গে যে বীরবল ভাই এসছেন, যিনি গাড়ি চালিয়ে এসছেন, হি ইজ অলসো প্রিটি সাপোর্টিভ। উনি এই সামদুপসে হিল উঠবার আগেই বলছিলেন যে কোথাও দাঁড়িয়ে খেয়ে নিই। প্রথমে আমাদেরকেও জিজ্ঞাসা করলেন খাবো কিনা, ওনাকেও একই কথা কনভে করলাম। তো তারপর আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা আপনি যদি বুদ্ধা পার্কে গিয়ে খাওয়া দাওয়াটা করতে পারেন, কারণ ওখানে তো আমি ঘোরাঘুরি করবো, আপনি তখন খান তাহলে টাইমটা সেভ হবে। হি অলসো আন্ডারস্টুড, বললেন ঠিক আছে তাই করবো। তো এরকম ড্রাইভার হলেও ভালো। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে।
টুরিস্ট কমই আছে, দুজনই বসে আছেন। এখানেও জুতো খোলার জায়গা, জুতো খুলে যেতে হবে, ঠিক আছে, নো প্রবলেম। একবার এখান থেকে তোমাদেরকে ভিউ দেখিয়ে দিচ্ছি। একবার খালি ভিউগুলো দেখো তোমরা। এই হচ্ছে গৌতম বুদ্ধের স্ট্যাচু, ওপরে ওঠা যাবে, বিরাট বড় বুদ্ধদেবের স্ট্যাচু। এটা নামচিতে আই লাভ নামচি লেখা রয়েছে। এগুলো আর কি বেসিক্যালি সব ভিউ পয়েন্ট। ছোটো একটা গার্ডেন আছে, এখন ফাউন্টেন কাজ করছে না, কাজ করলে খুব ভালো হতো, তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম। স্ট্যাচুটা হচ্ছে দ্য হোলি স্ট্যাচু অফ গুরু পদ্মাসম্ভবা। দেখি ওপরে কি আছে। এখানেও আর কি আরেকটা আরাধনা স্থান, বসে আরাধনা করো বুদ্ধদেবের মূর্তি। আরও এক ফ্লোর উপরে যাওয়া যায়। আবার লুক এট দ্য ভিউ, অনেক ওপরে আছে আমরা, ভাগ্যে ভালো রিলিং করা আছে। আমার আবার হাইটের ভয় আছে, কি যেন বলে বেশ, অ্যাক্রোফোবিয়া, সো আই ডু হ্যাভ দ্যাট। তোমাদেরকে একবার প্রদক্ষিণ করে দেখিয়ে দিই। নর্মাল আর কি দৃশ্যটা, কি অপূর্ব অপূর্ব দৃশ্য। এবারে আমরা বুদ্ধা পার্ক, টেমিটি গার্ডেন, এই দুখানা পয়েন্টই দেখবো। আর তো মনে হয় না আর কিছু দেখবো বলে। তারপর আরেকটা প্ল্যান আছে, সেটা খাওয়া দাওয়া কেন্দ্রিক। সুতরাং যারা সুজয় ক্রনিকলস চ্যানেল শুধুমাত্র দেখো খাবার দাবারের জন্য, পরের পার্টটা তাদের জন্য, মানে অন্তিম পার্টটা, পরের পার্টটা না, অন্তিম পার্টটা। এখন গাড়ির কাছে যাচ্ছি আবার। স্থানীয় লোকাল সবজির দোকান, একদম অর্গ্যানিক সব কিছু। दीदी वो स्क्वाश के बगल में क्या है वो वाला लाल कलर का? ये हाँ वो जो फ्री टोमेटो। এখানে বাইরেটায় বেশ কুয়াশা রয়েছে। বাংলাতে তো যাচ্ছি, এখানে পাহাড়ের একটু অন্যরকম রূপ। রাস্তাও যে খুব একটা মসৃণ সেটা বলা যাবে না, এখন তো একটু ভালো হয়েছে। এর আগে রাস্তা অত্যন্ত বাজে ছিল, এখানেও রাস্তায় রাস্তায় প্রচণ্ড গর্ত। রাস্তার অবস্থা কিন্তু এখানে খুব একটা ভালো না, প্রচণ্ড কুয়াশা রাস্তায় এই মুহূর্তে। একবার খালি এই অবস্থাটা দেখো তোমরা। এটারও একটা আলাদা সৌন্দর্য, আলাদা বিউটি রয়েছে। জঙ্গল কত ঘন দেখো, ডান দিকের জঙ্গলটা। প্রাণী, জন্তু জানোয়ার বলতে একমাত্র হনুমানই দেখতে পাচ্ছি বারংবার। ক্যামেরাতে কতখানি বোঝা যাচ্ছে বলতে পারবো না, ভালো লেভেলের কুয়াশা। জঙ্গলটাকে একবার দেখো, অপরূপ লাগছে এখান থেকে। তোমাদেরকে যে অ্যাঙ্গেলে দেখাচ্ছি আমি তো সেই অ্যাঙ্গেল থেকেই দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। মহাদেবের পরে গৌতম বুদ্ধ দর্শন দিলেন। ওয়েলকাম টু বুদ্ধা পার্ক। আশেপাশে সিন সিনারি তো মানে নেক্সট লেভেল, নেক্সট লেভেল। ঝর্ণাটা মোস্ট প্রবলি আর্টিফিশিয়াল, বাট ওই যে ধোয়া ফোয়াগুলো উঠছে ফগের, উফ, মানে পাগল করা সব দৃশ্য। বাইরেই এখানে একদম বাঙালি হোটেল, হোটেল বুদ্ধা মেয়া, বাংলায় লেখা আছে, সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায়। দেখে রাখো, যারা বাঙালি খাবার ছাড়া থাকতে পারো না তাদের জন্য খুব ভালো। এন্ট্রিটা হচ্ছে এখান দিয়ে, বুদ্ধা পার্ক, তথাগত সাল। ফি ডিটেলস দেখে নাও, 80 টাকা করে। ক্লোজিং টাইম 6টা, ওপেনিং টাইম 9টা। রুলস অ্যান্ড রেগুলেশনস পজ করে দেখে নেবে। এই হচ্ছে খুব সুন্দর বুদ্ধা পার্ক। এখানে আবার ক্যাশ ছাড়া ইউপিআই অ্যাকসেপ্ট করে না, এক এক জায়গায় এক রকম নিয়ম।
এখানে বুদ্ধদেব শায়িত অবস্থাতে রয়েছেন। জায়গাটা অনেকখানি বড়, টু সে দ্য লিস্ট। 2018 সালেও এখানে এসেছিলাম, তখনও ভালো লেগেছিল, আজকেও ভালো লাগছে। ভেতরে সুভেনিয়ার শপ রয়েছে, খাবারের দোকান রয়েছে, তো রয়েছে অনেক কিছু। বেশ অনেকগুলোই রেস্টুরেন্ট রয়েছে, ওয়াশরুম রয়েছে। এটাও মোস্ট প্রবাবলি একটা রেস্টুরেন্ট। টুরিস্টদের জন্য গাইড ম্যাপ দেওয়া রয়েছে। সামনের কাছে অনেক হোটেল রয়েছে, বুদ্ধা পার্ক রেসিডেন্সি ইজ জাস্ট ওয়ান অফ দেম। কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, গাছ রয়েছে এখানে। এটা কোনো রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা বাটার ল্যাম্প জ্বালাবার একটা জায়গা। যখনই জ্বালাবে 30 টাকা করে দিতে হবে। বাকি বসবার জায়গা রয়েছে প্রচুর, ওয়াশরুম রয়েছে, সুভিনিয়ার শপস, গিফট শপস, এগুলো সব রয়েছে। এখানে একটা অর্গ্যানিক স্টল রয়েছে, দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। এই আচার, জ্যাম, জেলি এরকম টাইপেরই সব জিনিস। ড্রিঙ্কও রয়েছে। ये सब आपका 45-40 का, ये सब एकदम ऑर्गेनिक है। ऑर्गेनिक 45-40। ऑरेंज है 30 हाँ ऑरेंज 30 है। और ये कीवी कितने का? की 45। और मैंगो पैशन फ्रूट 40। 40। प्लम? प्लम 45। अच्छा मैं खरीदूंगा, रुकिए। ओके। और पिकल आपका है 197। डिफरेंट डिफरेंट है Different, प्राइस। different है डिफरेंट price। डिफरेंट है। और यहाँ पे ये एक है बम्बू का कुछ दिख रहा है। बैम्बो यहाँ है, बैम्बो सूची है। हाँ। ये सब कितने का है? बैम्बो इसका 170। 170। अच्छा बम्बू शूट पे। Bamboo। ठीक है, मैं आपसे ये एक ले रहा हूँ अभी, ओके ठीक है। ये ड्रिंक ले रहा हूँ। আচার তো না, তবে এই প্লাম জুসটা নিলাম। অরেঞ্জ জুসগুলোর দাম 28, নিচ্ছে 30, ওর জন্য নিলাম না। এগুলো 45, এগুলো আবার 45 টাকায় নিচ্ছে। টেস্ট করি, ভালো কথা। ফ্রিজে রেখে খেলে ভালো লাগতো, বাট ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো আমার বেশ লাগছে। সকাল থেকে সেরকম জলও খাওয়া হয়নি। ভালো ছিল খেতে। যেরকম দেখালাম, লাইন দিয়ে প্রচুর গিফট শপ, হোমমেড পিকলস, হ্যান্ডমেড সোপস, ইনসেন্স, কিছু সফট টয়েস, চকলেটস। টুরিস্ট স্পট, দামটা স্বভাবতই একটু বেশি হবে। এখানে আবার খাবারের দোকান, বসে খাবার দাবার খাচ্ছে লোকেরা, এনজয় করছে। গুড গুড গুড। এখন নিচে যাচ্ছি। নিচে কোথায় যাচ্ছি বলো তো? নিচে যাচ্ছি বুদ্ধদেবের কাছে। লাগছে দেখো একবার, ও মাই গড, ও ওয়াও। কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে ওখানটায়, আরও কিছু তৈরি হবে বোধহয়। ফাউন্টেনটাও চলছে, অসাধারণ লাগছে। আলো ছায়ার খেলা চলছে, মাঝে মধ্যে সূর্যদেব প্রকট হচ্ছেন, মাঝে মধ্যে আবার লুকিয়ে পড়ছেন। সো দ্যাটস অ্যাবাউট ইট। অপরূপ সুন্দর। ও পিছনে যে ফগের থেকে আমি মানে চোখে যা দেখতে পাচ্ছি, জানি না আইফোনের ক্যামেরা কতটা তো জাস্টিস করছে। বুদ্ধদেবকে তো দেখোই, তার সঙ্গে এই সুন্দর গার্ডেনটাকেও দেখো। বিউটিফুলি ম্যানিকিউরড, বিউটিফুলি মেনটেন্ড, কি সুন্দরভাবে সাজিয়েছে। 80 টাকা দিয়েছি, আমার তো মনে হচ্ছে ওয়ার্থ ইট, সার্থক। এটাও একটা, ওপরেও বোধহয় একটা মনাস্টারি আছে। চলো, পাদদেশে তো পৌঁছেই গেছি। লেটস মেক দ্য অ্যাসেন্ড। এখানে আমার একটা ফটো গ্যালারি, মিউজিয়াম, লাইব্রেরি আছে, কংগ্রেগেশন হল। চলো উপরে উঠি। একদম সামনে থেকে দেখো বুদ্ধা পার্কের বড় সড়ো বুদ্ধদেবের স্ট্যাচু। এখানে বোধহয় বাগিরও ব্যবস্থা আছে, বোধহয় কেন বলছি, যখন বাগি দেখতে পাচ্ছি নিশ্চয়ই আছে। জুতো খুলে প্রবেশ করতে হবে।
বসে আরাধনা করবার স্থান, সো পিসফুল। র্যাম্প মতো করা আছে, উপরে ওঠা যাচ্ছে, দুদিকে সমস্ত ছবি রয়েছে, মাস্ট বি ডিপিক্টিং বুদ্ধাস লাইফ। ভীষণ সুন্দর। আবারও বলছি, 80 টাকা নিচ্ছে, ওয়ার্থ এভরি পেনি। এই শেষ। এখানেও আরেকটা জায়গা রয়েছে, বুদ্ধদেবের বিভিন্ন বিগ্রহ, বিভিন্ন বুদ্ধদেবের অবতার, তাদের বিভিন্ন নাম, তাদের বিভিন্ন পশ্চার, ভঙ্গিমা, যাই বলো না কেন। পজ করে প্রত্যেকটা দেখানো সম্ভব না, তাহলে ভিডিও মানে আজকে আর শেষ হবে না, এরকম ব্যাপার। এবং আমি ক্লকওয়াইজ ঘুরছি, তোমরাও চেষ্টা করবে কোনো বৌদ্ধ প্রতিষ্ঠানে গেলে পরে ক্লকওয়াইজ ঘুরতে, শুনেছি সেটাই নাকি মঙ্গলের হয় আর কি। এই শেষ হয়ে গেল। আমার পেছনে গৌতম বুদ্ধ, এখান থেকে বুদ্ধা পার্কের একটা ওভারভিউ দেখো, অসাধারণ অসাধারণ। মতো বুদ্ধা পার্কে টাটা বাই বাই। এরপর হচ্ছে টেমিটি গার্ডেন। আর তো মনে হয় কোনো কী বলবো, সাইট সিইং আজকে হবে না, যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবোই। খাওয়া দাওয়া না হলে কি আর বাঙালির চলে ভাই। এই দুখানা কিরিং কিনলাম, এটা একটা এটা বড়টা নিল 80, ছোটোটা নিল 70। মেটালের তৈরি, কতদিন ঠিক থাকে দেখা যাক। আর এই সমস্ত রাস্তা দিয়ে যে মানে জার্নিটা, এখানে কিন্তু মানে মোর দ্যান হাফ দ্য ফান। বারবারই এক কথা বলছি, ওর জন্য বারবার ক্যামেরাও করছি। দেখো দেখো, চোখের তৃপ্তি। সামনে ভালো রকমের কুয়াশা, আগের বার এর থেকেও বেশি কুয়াশা পেয়েছিলাম। একবার রাস্তার সৌন্দর্যটা দেখো, সেবক রোডের সৌন্দর্য একরকম, দুদিকে জঙ্গল, এখানে একদিকে খাদ আর একদিকে পাহাড়, দুদিক থেকেই জঙ্গল গজিয়ে উঠেছে, কুয়াশা রয়েছে, কি অপরূপ লাগছে। চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, চা বাগান শুরু হয়ে গেছে। এরপর তো নেমে তোমাদেরকে দেখাবোই। ওয়েলকাম টু টেমিটি এস্টেট, আই লাভ টেমি লেখা রয়েছে। আচ্ছা, এখান থেকে আমি তো করছি না, তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে টেমিটি গেস্ট হাউসও আছে, দেখে নিতে পারো ফোন নাম্বার। জিপলাইনেরও নাম্বার আছে, জিপলাইন 400 টাকা একটা মানুষের জন্য। এখন আমরা প্রবেশ করছি টেমিটি গার্ডেনে। 40 টাকা করে টিকিট, ফরেনারদের জন্য বোধহয় 50 টাকা না কত। এখানেও কিন্তু মানে ক্যাশ ছাড়া ইউপিআই অ্যাকসেপ্ট করে না। ফানি থিং ইজ, টিকিটটা যেটা দিল সেটা আবার SMS এর মাধ্যমে, ই টিকিট, বোঝো ঠেলা।
অপরূপ সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর। এই সমস্ত মানে জিনিসপত্র দেখেই তো একদম মানে মন ঠন একদম ভালো হয়ে যাওয়ার কথা। অ্যাস্টাউন্ডিংলি বিউটিফুল, খুব ভালো। ভেতরটায় শুধু ঘুরবার ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমার যদি বাড়ির জন্য চা ফা কিনতে চাও বা এখানে খেতে চাও সেগুলো তোমরা বাইরে পাবে। একবার ভেবেছিলাম ভেতরে ঢুকবো না, তারপরে ভাবলাম না, এসছি যখন, ঈশ্বরের কৃপায় মোটামুটি ফিটনেস লেভেল আছে, একদম সমস্ত কিছু একদম নিজের মতো করে একদম দেখে শুনে নেব। মোটামুটি যা বুঝতে পারছি এখানে মানে দেখবার মতো এই চা বাগানটাই রয়েছে আর কি, অপরূপ সুন্দর। তোমরা একটা রাউন্ড নিতে পারবে আর কি, বলতে পারো এতক্ষণ বৌদ্ধ মঠের প্রদক্ষিণ করছিলাম, এখন চা বাগানকে প্রদক্ষিণ করব, এই হচ্ছে ব্যাপার। লুকস বিউটিফুল। পাহাড়ে এলে পরে এই এক্সপ্রেশনটা বোধহয় বারংবার দিতেই হবে। রিয়েলি লুকস ম্যাজেস্টিক। কি সুন্দর দেখতে লাগছে দেখো একবার, আহা, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার জোগাড়। আর এখন যে টেমিটি গার্ডেনে এসছি, একটুখানি মানে আই ক্যান ফিল দ্য চিলস, হাওয়াটা দিচ্ছে। আর সন্ধে হচ্ছে তো এখন, মোটামুটি সানসেটের সময়, ডেফিনেটলি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি একটা ভার্সিটি জ্যাকেট পরে এসেছি, যেরকম সকালে বলছিলাম, ভেতরে তো কিছু নেই, আমার কমফোর্টেবল লাগছে। আগেরটা যেখান দিয়ে ঘুরছিলাম সেই জায়গাটার ওখান থেকে আর যাওয়ার জায়গা ছিল না। তবে 4 ধামের জন্য নিয়েছে 50 টাকা, সেখানে এই টেমিটি এস্টেটের জন্য 40 টাকাটা একটু বাড়াবাড়ি, আমি সেই নিরিখে বলছি। বাকি 4 ধামে 50 টাকা একদম জাস্টিফাইড। বুদ্ধা পার্ক 80 টাকা, আমার ঠিকঠাকই লেগেছে। ও ওয়াও, উফ, কি সুন্দর, কি সুন্দর! এখান থেকে কি অপরূপ লাগছে দেখো, আহা হা, হোয়াট বিউটি ম্যান। এখান থেকে রাস্তাটা, চা বাগানটা নিয়ে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এই দিকটা বেশ অনেকখানি আছে, রেলিং করা আছে, বেশ অনেকখানি আছে এই দিকটা। এখান থেকে আরও উপর ওঠা যায়। দ্য এক্সপ্লোরার ইন মি ওয়ান্টস টু এক্সপ্লোর এভরিথিং। কী করবো, উপরে যাবো আরও। ওপর থেকে এই ভিউটাই পাওয়া যাবে আর কি, হয়তো আরও বেটার ভিউ পাওয়া যাবে ভ্যালির। আর একটু উঠি। সমস্ত কিছু দেখবার যে লোভ, এটাই তো আসল। নামতেও হবে এই গাইগে সেখান দিয়েই, বাট আলাদা করে দেখার কিছু নেই, এই চা বাগানেরই সৌন্দর্যটা উপভোগ করো। তারপর এখান থেকে, উফ, কি সুন্দর লাগছে পাহাড়টা, ও মাই গড, ওয়াও। লোকেরা সুইজারল্যান্ড করে লাফায়, কোথায় পিছিয়ে আমাদের দেশ, দেখছো একবার। আমরা অনেকখানি উপরে উঠেছিলাম, চলে এবার নিচে নেমে যাই। নিচে নেমে আর তো গন্তব্য নেই, এবার নিচেই নামতে হবে। দেখা যাক কি প্ল্যান্স, सबटाई तुम्हारे संगे शेयर करब। हम बोलिए ना, ये वाला कौन सा है? ग्रीन टी। ग्रीन टी है, ग्रीन टी वाला ये रहा। ये कितनी, ये क्या है? प्रीमियम। प्रीमियम है, प्रीमियम कितने का है? प्रीमियम है 200 ग्राम का 650। 200 ग्राम का 650, इसे छोटा नहीं आता? और ये आपका ग्रीन टी है, ये कितने का? ग्रीन टी है 200 ग्राम का, 100 ग्राम का 170। ये प्रीमियम और ग्रीन टी, और क्या होता है दादा? नॉर्मल होता है। नॉर्मल। और ये वाला क्या है? ये वाला नॉर्मल टी में है। और ये टी भी नॉर्मल है। दोनों सेम है? नहीं, अलग अलग है। नॉर्मल में ए ग्रेड बी ग्रेड होता है, ए ग्रेड में बड़ा लीफ होता है, बी ग्रेड में ये है बी ग्रेड। बी ग्रेड है छोटा पता। ये कितना प्राइस का है बी ग्रेड? बी ग्रेड में 100 ग्राम का 110, 140। और ये वो वाला
ग्राम का 240। 100 ग्राम का 240। वो कौन सा पैकेट है? चेरी है, इतना ज़्यादा फूलता है, আচ্ছা, ये देखने के लिए बहुत आता है। বীরবলদা বলছেন যে এই সমস্ত গুলো হচ্ছে চেরি গাছ। এখানে বলছে যে চেরি এত হয়, কোন সা মান্থ মে হতা है? जनवरी। জানুয়ারিতে বলছে এত চেরি হয় যে সেই মানে চেরির ফলন দেখতে অনেকে আসে। বন্ধুরা এমজি মার্ক রোডে পৌঁছে গেছি। কালকে যে সোয়েটারটা মা কিনেছিল, মা সাইজটা চেঞ্জ করবে, তারপরে খাওয়া দাওয়াটা হবে, ঘুরিব। এমজি মার্কেই খাচ্ছি, আসছে ব্লগ তো আসছেই, তো খাওয়া দাওয়াটার পরে এই ব্লগটাকে এন্ড করবো। আর এমজি মার্ক কালকে তোমাদেরকে দেখিয়েছি, আজকে আর কি দেখাবো। এমজি মার্ক তো কোনোদিন পুরনো হওয়ার নয়। কালকে রাত্রেই তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে খাবো টেস্ট অফ টিবেটে। টেস্ট অফ টিবেটের এন্ট্রি হচ্ছে এখান দিয়ে। এখান থেকেও দেখো এমজি মার্ক দেখা যাচ্ছে। এমজি মার্কের উপরে হবে যখন দেখাতে যাবি। অর্ডার প্লেস করে দিয়েছি, কিন্তু দেখো এত সমস্ত ভালো ভালো কিছু হলো। আজকের হাইলাইট অফ দ্য ডে অবশ্যই মহাদেবের দর্শন, ওরকম সুন্দর দর্শন পুজো দিতে পাওয়াটা। কিন্তু আজকের যদি মানে বলি সেকেন্ড হাইলাইট অফ দ্য ডে, সেটা এই আধ ঘন্টা আগে হলো। এমজি মার্কে যাচ্ছিলাম, কালকে যে সোয়েটারটা কিনেছি বললাম ওটা পরিবর্তন করতে হবে, সাইজটা ছোটো লাগতো। সেখানে দেখলাম যে একজন মানে মেয়ে এবং তার মা এগোচ্ছে, হেঁটোটা আমাদেরকে তাকালো নিয়ে, তারপরে গিয়ে এসে বললো যে আপনি ব্লগস করেন না সুজয়? না, হ্যাঁ। বলে যে আপনার ব্লগস রোজ দেখি, আর সকালেও দেখছিলাম খুব ডিটেলসে ব্লগ করেন। দেখো প্রশংসার কথাটা বাদ দিচ্ছি, কিন্তু এর থেকে বেশি সত্যি কথাটা ব্লগার আর কিছু চায় না। এই দেখো মানে মেয়েটির নাম দেবলীনা, ওনার মায়ের নামটা অফকোর্স আমি জিজ্ঞাসা করিনি। তো ওনাদের কাছ থেকে যে এই ভালোবাসা উষ্ণতা, আমি ওনাদের জন্য কি করেছি? কিচ্ছু তো না, আমি তো ক্যামেরা তুলে বকবক করি। কিন্তু এই যে একটা ভালোবাসা পেলাম ফর অ্যাবসলিউটলি নাথিং, এই যে ওনারা আমার জন্য ভালো কামনা করলেন, এইটা যে কতটা মনকে খুশি দিল মানে বলে বোঝাতে পারবো না। চ্যানেল বাড়লে পরে টাকা পয়সা বাড়বে, রোজগার বাড়বে, টাকা পয়সা কার না দরকার, কিন্তু আমি সবসময় বলছি ওইটা না বাই প্রোডাক্ট। এই যে মানে ভালোবাসাটা পেলাম, এইটা যে মনকে কতটা খুশি দিল, এই যে মানে একটা চেনা পরিচিতি হচ্ছে, আমি মানে এটা মানে বলে বোঝাতে পারবো না। হোপফুলি তোমরা দেখে বুঝতে পারছো। অ্যান্ড দেবলীনা, থ্যাংক ইউ সো মাচ যে এসে কথা বললে, ইউ মেড মাই ডে। তো মায়ের নাম তো জানি না, ম্যাম আপনাকেও ধন্যবাদ। আর এই যে বসে আছি এখান থেকে দেখতে পাচ্ছ MMR ম্যানার অ্যান্ড স্পা, হোটেল MMR ম্যানার অ্যান্ড স্পা। আজকে আমি একটা মকটেল অর্ডার করলাম, এটার নাম হচ্ছে শার্ক বাইট। এটার মধ্যে জিঞ্জার গেছে, এটার মধ্যে টোব্যাসকো গেছে, সেটা এক রকমের লঙ্কা হয়। কালকেটার থেকে আজকে ফ্লেভারটা অনেক বেশি ইন্টেন্স, সিরাপটা অনেক বেশি গেছে। আমার মনে হয় যে এই ব্যাপারটাকে ফিক্স করতে পারতো যদি গ্লাসটা একটু বড় দিত আর প্লেন সোডা যদি একটু বেশি দিত। আজকে ফ্লেভারটা অনেক বেশি ইন্টেন্স। তাতে একটুখানি কী বলবো মানে ইন্টেন্সিটি অনেক বেশি, আমি করে বোঝাবো এটা দিয়ে। ব্যাপারটা আরেকটু ডাইলুটেড, ব্যাপারটা আরেকটুখানি যদি ডাইলুটেড হতো ভালো হতো, আদারওয়াইজ এটাও কিন্তু খেতে ব্যাপক। মকটেল খেতে রিফ্রেশিং হবে আর কি হবে। এটা হচ্ছে আজকে স্পেশাল আইটেম, টিবেটিয়ান স্পেশাল আইটেম। এটা হচ্ছে চিকেন থেন্তুক। এখানে হোমমেড পাস্তা রয়েছে চিকেনের সঙ্গে স্যুপের মধ্যে। এটা হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস চিকেন এডিশন। এটার মধ্যে দেখতে পাচ্ছ পোস্ট এগ রয়েছে, বলছে ভেতরের মধ্যে ড্রাই ফ্রুটস রয়েছে, খেয়ে বোঝা যাবে কীরকম। এটা হচ্ছে চিলি চিকেন বোনলেস, বলেছে 8 পিস, আমি তো মনে হচ্ছে একটা পোর্শন দিয়েছে। এটা ড্রাই দিয়েছে, আমি ভেবেছিলাম গ্রেভি আইটেম হবে। চিকেন থেন্তুক এখন ট্রাই আউট করার জন্য একদম মুখিয়ে আছি। হোমমেড পাস্তা, এগুলো চিকেন রয়েছে, দেখি টেস্ট করে কীরকম হয়। লুকস প্রমিসিং। তবে তোমরা জানো যে আমি স্যুপের খুব একটা ভক্ত নই, থুপো একবার খেয়েছি, খুব একটা পছন্দ করিনি, যাও খেয়ে দেখি। যা বুঝছি চিকেন ভালো মাত্রায় দিয়েছে, আর অ্যাডিশনাল ফ্লেভারিং দিতে পারে, মানে চিকেন স্টকও দিতে পারে, আজিনামোটো তো মনে হয় দিয়েছেই। হোলসাম খেতে, গরম গরম খেতে, ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগবে। দিস ইজ গুড, নট ব্যাড। তবে যেহেতু আমি স্যুপ পছন্দ করি না, আমি ছিটকে যাচ্ছি না, তোমরা ছিটকে গেলেও যেতে পারো। প্রত্যেকটা টেবিলেই এগুলো দিয়েছে। এটা একটা চিলি পেস্ট বলছে, এটাকে আমি একটুখানি নেব অ্যাজ এক্সপেরিমেন্টেশন। আর এখানে এরা একটা আচার মতো দিয়েছে,
জানি না এটা দিলে পরে কিরকম লাগবে, বাট হিয়ার গোজ ওয়ান ফর এক্সপেরিমেন্টেশন। দেখা যাক এই স্পুনটা কিরকম লাগে। যারা ঝাল খেতে পারো না, তো চিলি পেস্তা থেকে 10 হাত দূরে থাকবে। আমি ঝাল খেতে খেতে সিদ্ধ অস্ত, আমার মোটামুটি নাকের জলে চোখের জল এক করে দিয়েছে। এটা কিন্তু হিট। যদি টেস্ট অফ টিভিতে আসো কিন্তু কটা করে খেতেই পারো। উপরে বোধহয় বক্সায় দিয়েছে এবং অল্প ধনে পাতা। এবারে স্টিমড চিকেন মোমোর দিকে দৃষ্টি পড়েছে। 8 পিস তোমরা পাবে এক প্লেটে। চিকেন মোমোটা খাওয়ার জন্য একটা যে স্টক ওরা দেয় সেটা দিয়েছে, স্যুপ স্টক যাই বলো। আমি তো এমনিই খাবো, বাট আমি কিছুটা স্পাইসি চাটনিটাও নেব। একটা একটুখানি যখন ভেঙে মতো এসছে এটাকে ডিসইন্টিগ্রেট করে দেখাই। চিকেনের ফিলিং রয়েছে আর কোটিংটা হচ্ছে এরকম। এবার বাকিটা তো খেলেই বুঝতে পারবো কিরকম। চিকেন মোমোটা ফাটাফাটি গেলে, ফিলিং খুব ভালো দিয়েছে। কোটিংটা হচ্ছে একটু মোটা, বাট আই এম নিট পিকিং। সল্টি, মানে ওয়েল সিজেন্ড। ফ্লেভারটা সাংঘাতিক। হালকা কিছু একটা দিয়েছে, সেটাকে আমি ধরতে পারছি না। অল্প ট্যাঙ্গিনেস আসছে সেখান থেকে। মোমোটা ফাটিয়ে দিয়েছে, ভীষণ ভালো বানিয়েছে মোমোটা। তোমরা যদি টেস্ট অফ টিবেটে আসো, কেন্তুকটা আমি বলেছি যে খেতেও পারো, বাট এই স্টিমড চিকেন মোমোটা প্লিজ কেউ এটা খেলে নিরাশ হবে না, খুব ভালো বানিয়েছে। স্পাইসি সস দিয়ে গেলাম, স্পাইসিনেস সসটা আর মোমোটার মিটিনেস, একটা স্টিমড ব্যাপার মিলিয়ে মিশিয়ে ভালো লাগলো। মোমোটা মাস্ট রেকমেন্ড, ব্যাপক বানিয়েছে। এটা চিকেন স্পেশাল এডিশন ফ্রাইড রাইস। পোস্ট একটা দেখতে পেয়ে গেছো, চিকেন দেখতে পাচ্ছ, বলেছে ড্রাই ফ্রুটস দিয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে। ড্রাই ফ্রুটসের তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি। মাশরুম দিয়েছে। দেখি প্রথম স্পুনটা নিয়ে। এই ফ্রাইড রাইসটা বাই ইটসেলফ পুরোটা ভালো লাগবে না। টিপিক্যাল চিনি প্রতিষ্ঠানের যেরকম ফ্রাইড রাইস বলে সেরকমই। চালগুলো প্রচণ্ড শক্ত, নরম হলে ভালো হতো। নুনটা ঈষৎ কম, অ্যাডিশনাল ফ্লেভারিং দিয়েছে মোটামুটি, আমি নিশ্চিত। ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ আছে, মুখের মধ্যে প্রত্যেক বাইটে চিকেন পড়ছে। বাট দ্য হোল প্রিপারেশন ইজ অন দ্য ড্রায়ার সাইড, গিলতে গেলে গলায় লাগছে। যতক্ষণ না এটাকে তোমরা কন্ডিমেন্টস দিয়ে খাবে বা কিছু দিয়ে খাবে, ততক্ষণ ফ্লেভারটা ক্লিক করবে না। এখানে চিলি ভিনিগার দিয়েছে, কিন্তু ভিনিগারই রয়েছে, চিলি আর এখানে সেরকম নেই। এখানে স্পাইসি চাটনি নিলাম। লেটস টেক আ বিট অফ সল্ট। এর জন্য কি টেবিলের মধ্যে এরকম ভাবে সল্ট দিয়ে গেছে, আই ডোন্ট নো। লেটস টেক আ বিট অফ পিকল। দেখা যাক যে এবারে রাইসের ফ্লেভারটা এলিভেট হয় কি হয় না। এগুলো নেওয়াতে ফ্লেভারটা এলিভেট হলো, তো ফ্রাইড রাইসের যে স্বতন্ত্র স্বাদ চাপা পড়ে গেল। বোনলেস চিকেনটা দেখো, ব্যাপারটা একটুখানি ভাজা ভাজা। আমি ভেবেছিলাম গ্রেভি আইটেম হবে, যা বাবা স্টার্টার থেকে দিয়ে দিয়েছে, কিছু করবার নেই এখন আর। উপরে একটা ক্রিসপি ক্রাঞ্চি কোটিং আছে, জিঞ্জারের ভালো ফ্লেভার, বাট এটাও খুব ড্রাই, দিতে গেলে গলায় লাগবে। যতক্ষণ না কোনো পানীয় দিয়ে খাচ্ছ ভালো লাগবে না। সুতরাং ফ্লেভারটা ভালো হওয়া সত্ত্বেও, বাইরে একটা হালকা ক্রিসপি ক্রাঞ্চি কোটিং থাকা সত্ত্বেও ভেতরটা ড্রাই, ভেতরটার মধ্যে কোনো রকম ময়েসনেস নেই। ফ্লেভারটা ভালো হওয়া সত্ত্বেও গলা দিয়ে গিলতেই কষ্ট হচ্ছে। ফ্রাইড রাইস আর চিকেন এই দুটোকে আমি কি মুখে রেকমেন্ড করবো বলো তো? আমার নিজেরই তো খুব একটা ভালো লাগছে না। মন্দ নয় যে একদম মানে খেতে পারবে না সেরকম না, তবে রেকমেন্ড করবো সেরকম একদমই না। সুতরাং যদি টেস্ট অফ টিবেটে আসো, কেন্তুক খাবে, খুশি হবে, মোমোটাকে আপ্লুত হবে। রাইস চিকেন এগুলো ঠিক না। ও স্টেক দিয়ে একটা লাস্ট বাইট দেখে নাও। একটা চিকেনও নিয়ে নেবো। তবে যতই একসঙ্গে খাই,
জম্পেশ বাইট তো বলতে পারবো না। পোস্ট এগুলো খাওয়াটা একটু ভালো লাগছে, বাট তাও না ফ্রাইড রাইস না চিকেন, রেকমেন্ডেশনের তালিকায় ফেলবো না। এই হচ্ছে আজকের আইটেম এবং তার অ্যামাউন্ট। চিকেন মোমো স্টিমড 180, চিলি চিকেন বোনলেস 350, চিকেন থেন্তুক 250, ফ্রাইড রাইস স্পেশাল হচ্ছে 290, শাক বাইট হচ্ছে ড্রিঙ্কটা 260, জিএসটি নিয়ে এত। ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।